এই সাবধান কিন্তু আমি ক্রিকেট বোর্ডে এই রাস্তায় আসিনি। বৈজ্ঞানিক দিকে বলতেছি ক্রিকেট বোর্ডে এখনই যা হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে হচ্ছে। এটা আমি দৃঢ়কণ্ঠে বলি। আমি ক্রিকেট বোর্ডে 2বার ইলেকশন করছি, আমি জানি ক্রিকেট বোর্ডের নাম সম্বন্ধে। বোর্ডে যেটা পাস করে সেটাই ফাইনাল। যাই হোক, আমি সাইন করে আমার প্রতিনিধিদের পাঠানোর পরে সে আমার মাঝখানে ব্যাক করলো যে আপনার নিজে আসতে হবে। বাধ্য হয়ে চলে আসলাম, কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি। আপনারা জানেন আমরা ক্লাব সংগঠন, ক্লাব নিয়ে আমাদের 30 বছর চলে গেছে। আমার ধারণা ছিল এখানে নির্বাচন কমিশনার ওনারাই থাকবে, ওনাদের হাতি দিব বা ওনাদের সাথে কথা বলবো, ওনারাই রিসিভ করবে। আমি যে রিসিভ করেছে তাকে আমি চিনি না। আমি বাধ্য সঙ্গে জিজ্ঞাসা করতে আপনি কে রিসিভ করতেছেন, বুঝে আমরা সিআইডি থেকে আসছি। সেটা একটা অনিয়ম। এখানে নির্বাচন কমিশনার থাকবে, তার মেম্বাররা থাকবে, এটা রিসিভ করে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা আমাদের দৃষ্টিতে। এটা কারণ আমরা ক্লাব চালাই, বছরে এইসব ক্লাবগুলি কোটি কোটি টাকা খরচ করে। এখন হঠাৎ করে আপনি ক্লাবগুলি ব্যান করে দিবেন উইদাউট নোটিস, এটা খুবই দুঃখজনক। এটা আমাদের কনস্টিটিউশনে আমি যতটুকু জানি এটা নাই, এটা নাই। আমি লয়ারের সাথে কথা বলেছি, তারা বলছে না, এই দলের ক্রিকেট বোর্ডের কোনো গঠনতন্ত্রে নাই। আপনারা জানেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাকে জেলে যেতে হয়েছে। এই সাবধান কিন্তু আমি ক্রিকেট বোর্ডে এই রাস্তায় আসিনি। আজকে বাধ্য হয়েছি আসতে, জাস্ট অনিয়মটা জিজ্ঞাসা করার জন্য।